যায়। ওখানে যাওয়ার পরের থেকে ওকে হুমকি ধমকি এরকম কিছু করে, তবুও আমার কেউ ঘরের থেকে তেমন বের হচ্ছে না। ওদের বাড়ির পাশেই বাজার, ও বাজারে গেছে, মানে সেদিন ধমকি ধমকি দেওয়ার পরে ও বাইরে যাচ্ছিলই না। তারপরের দিন ও বাজারে গেছে, ওকে বাজার থেকে সন্ধ্যায় একবার ধমকি দিয়েছে, ধমকি দিয়ে বাসায় ঢুকানো হয়েছে। পরবর্তীতে রাত 10টা বাজে ও বাজারের সামনে এক দোকানে বসেছিল, কিছু বাজারের লোকজন ওকে আগে আক্রমণ করে। সেটা হচ্ছে সকাল রাত 10টার কথা। ওকে বাজার থেকে মারপিট করে গেঞ্জি প্যান্ট সব ছিঁড়ে ফেলে, তখন আমরা খবর পেয়ে কিছু মানুষ ওকে উদ্ধার করে বাসায় ঢুকে নেই, নিয়ে ওকে মাথায় পানি দিয়ে যে জায়গাগুলো আক্রান্ত হয়েছে আমরা সেই জায়গাগুলো কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করি। এর মধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই 1.5 থেকে 2,000 দেশি অস্ত্র, চাইনিজ কুড়াল, চাকু, ওনারা অনেক দেশি অস্ত্র নিয়ে এভাবে হামলা করে। ওরা অতি কষ্টে এসে আমাদেরকে দরজায় ধরে আমাদেরকে ভিড় নিক্ষেপ করে, করার পরে আমাদেরকে ফেলে দেয়। আমরা ওই বাসায় শুধু 4 জন ছিলাম, 5 জন, আরো গ্রামবাসী যারা ছিল ওরা যেভাবে ঢুকছে, তারপরে আমাদেরকে অনেক ফেলে শুধু গলায় পাড়া দেয় আর দিয়ে পাড়া দেয়। তখন আনোয়ারের গলা দিয়ে জিভটা বের হয়ে যায়। ওকে লাস্টে আমরা কিছুজন মিলে ওকে ঘরে ঢুকাই, আমরা সব গেট লাগিয়ে দিই। দেওয়ার পরে ওরা দেশি অস্ত্র দিয়ে জানালা কেটে গ্রিল কেটে ওরা ভিতরে প্রবেশ করে। করার পর ওরা একজন একজন করে ঢুকে যায়, যে আমাদেরকে সবাইকে ওরা আহত করে ফেলে। ফেলার পরে আমরা অনেক জনেই আগে আমাদেরকে সাহায্য করছে, কিন্তু ওরা আমরা 1,500 মানুষের মধ্যে 8-10 জন কিছুই না। পরে ওরা আমাদেরকে আহত করে ফেলে, ওরা ঘরে আলমারি শুকিয়ে ওরা সব কিছু ভেঙে ফেলে। ফেলার পরে ওরা আমাদের আলমারিতে ভেঙে আমার যা 21 ভরি গয়না ছিল, 2টা ল্যাপটপ ছিল, একটা কম্পিউটার ছিল, আমার গলায় 1.5 ভরির একটা চেন ছিল, ওরা সব ছিনিয়ে নেয়। এরপর প্রশাসন এসে আমাদেরকে উদ্ধার করে। বাট আমার 2 বছরের বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা, 2 বছরের বাচ্চাটা আমার কোলে ছিল। ওরা আমার বাচ্চাটাকে নিয়ে এইভাবে ঢেল মারছে, সাথে সাথে আমার বাচ্চারা বমি করে দিচ্ছে। আমার বড় বাচ্চাটা ওরা আপুর কোলে ছিল, ওরা এমন একটা কোলে নিয়ে এমন একটা আসার দিচ্ছে, উঠে লাফতে মারছে, আমার বাচ্চাটা সাথে সাথে বমি করে রক্ত বের হয়ে গেছে মুখ দিয়ে। সেটা একটা। আর ওরা যে মারছে, ওরা মূলত দেশি অস্ত্রগুলো নিয়ে আসছিল আমাকে মেরে ফেলার জন্য। যাই হোক, ওরা বিএনপি কিছু নেতা, ওরা যারা মৃত্যু চেয়ারম্যান ছিল, মৃত্যু চেয়ারম্যানের ছেলে ছিল, রুহুল আমিন ভুইয়া ছিল, বাট ওরা বাহিরের থেকে যে এত লোকজন আছে আমরা এখানে কিছু কাভার করতে পারিনি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেবারই বাড়িতে যায়, এই সরকার আসার পর 3 থেকে 4 বার বাড়িতে গেছি, ওরা 3-4 বারে ধমকি দিচ্ছে, আমাদেরকে মারপিট করার চেষ্টা করছে। কিন্তু মেয়েদেরকে এইরকম খবর করছে যে ওরা এত জন যে আসছে, আমরা এখানে কোনো উদ্ধার করতে পারিনি ওকে। আর ওকে এইরকম করতে আক্রমণ করা হয়েছে, থানায় যখন প্রশাসন ওকে নিয়ে যায়, 5 মিনিট রাস্তা ওকে হাঁটিয়ে নিয়ে গেছে, তখন ওরা ইট পাটকেল আনোয়ারকে পুরো অঙ্গ মানে গোস বের করে করে ফেলছে। আনোয়ার কোনো কথা বলতে পারে না, কোনো খেতে পারে না। কিছুক্ষণ পর পর মুখ দিয়ে গুল্লা চলে আসতো। থানায় আমরা 3-4 বার দেখা করেছিলাম, তখন মুখ দিয়ে 3-4 বার করে ওর গোল্লা চলে আসছিল। বাট এই সরকারের কাছে আবেদন করবো,